আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণ পরেই আমরা উমরা হজ করব। এখন আমরা আছি মক্কায়। আমাদের যে ব্যাগপত্র ছিল সেগুলো আমরা হোটেলে রেখে তারপরে হজ করার জন্য চলে এসেছি। একটা পবিত্র দিন আরেকটা পবিত্র মাসের শুরুতে আমার জীবনে প্রথম উমরা হজ করতে যাচ্ছি আজকে। আর আজকে উমরা হজ করার জন্য এত মানুষ এসেছে। আমার হাজব্যান্ড আমাকে বারবার বলতেছিল এর আগে যে যতবারই হজ করেছি কখনো এত মানুষ সে দেখেনি। কাবা শরীফ তাওয়াফ করার সময় আমার হাজব্যান্ড আমাকে এভাবে হাতটা শক্ত করে ধরে রেখেছিল যাতে করে আমি হারিয়ে না যাই আর এত এত মানুষের মধ্যে আমার শরীরে কোনো ব্যথা না লাগে। আর হজ করার জন্য আমরা একটু দেরি করেই আসছিলাম যাতে করে হজ সম্পূর্ণ করার পর আমরা জুমার নামাজ পড়ে তারপরে বাসায় যেতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ তাওয়াফ করার পর এখন আমরা তাওয়াফ করতেছি সাফা মারোয়া পাহাড়। এই যে নিজের ব্যক্তিগত মানুষের হাত ধরে আল্লাহর পবিত্র ঘরে হজ করতে আসার কি যে একটা শান্তি, আসলে এই শান্তিটা কখনোই বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ আজকে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি যখনই আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমাকে তখনই তাই দিয়েছে। কিন্তু সেই জিনিসটা পাওয়ার জন্য আমি অনেকটা বেশি ধৈর্য ধরেছি। আমি কখনো ধৈর্য হারাইনি, সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি যে এইটা যদি ভালো হয় সেটা অবশ্যই আল্লাহ আমাকে দিবেন। সাফা মারোয়া তাওয়াফ করার পরে আমরা জমজমে পানি খেয়েছি আর তখনই জুমার আজান দিয়ে ফেলেছিল, সেজন্য আমরা আর আজকে নিচে নামবো না। এই সাফা পাহাড়ের কাছে আলহামদুলিল্লাহ আজকে জুমার নামাজটা আদায় করে নিব। এক কাতারে একসাথে সাফা পাহাড়ের কাছে আজকে আমাদের জুমার নামাজটা পড়ে নেব। আর আজকে এত মানুষ হয়েছে যে জুমার নামাজ শেষ করার সাথে সাথে গেটটা বন্ধ করে দিয়েছে। আমার ইচ্ছা ছিল এইখান থেকে কাবা শরীফটা দেখার জন্য, কিন্তু সেইটা আর হলো না। এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে হেরাম শরীফের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর এত মানুষ ছিল যে বের হওয়া খুবই কষ্টকর হয়ে পড়েছিল। হেরাম শরীফ থেকে বাহিরে বের হতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। এত এত মানুষের সাথে আল্লাহর পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারোয়া তাওয়াফ করা, পবিত্র জুমার নামাজ আদায় করা আসলে সত্যি আল্লাহর বড় একটা নিয়ামত। এটা একটু সামনে থেকে শুরু করে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেখা যায়। এর আগে আমি কখনোই এত মানুষ নিজের চোখের সামনে থেকে দেখিনি। এত এত মানুষ দেখলেও আমাদের শরীরের অবস্থা কিন্তু একেবারে বাজে হয়ে গেছিল। আমার পায়ের অবস্থা তো একেবারে যাতা হয়ে গিয়েছিল। আমার হাজবেন্ডের দুটো পা ফুলে একেবারে লাল হয়ে গিয়েছিল মানুষের পায়ের আঘাত পেয়ে। আজকে যেহেতু অনেক মানুষ হয়েছে সেজন্য এই পাশের যে গেটগুলো আছে সবগুলোই লাগিয়ে দিয়েছে। আর এই যে এত এত কবুতরের সাথে একটা বড় পাখি দৌড়াচ্ছিল, এইটা দেখে তো খুবই ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ আমাদের উমরা হজটা সম্পূর্ণ হয়েছে। হজ করা শেষ করে আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল আর সেজন্যই আমরা হোটেলে না গিয়ে সবার আগে একটা বাঙালি হোটেলে চলে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য। আমাকে যে ভর্তাটা দিয়েছিল সিম এবং মাছের ভর্তা একসাথে করেছিল, এইটা খেতে আমার কাছে এইরকম ক্ষুধার মধ্যে খুবই ভালো লাগছিল খেতে। সাথে দিয়েছিল ইলিশ মাছের ভুনা আর ডাল, কিন্তু আমার ডালের চেয়ে ইলিশ মাছের ভুনাটা একটু লবণ বেশি হয়েছিল বলে মনে হচ্ছে। এত বেশি পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল যে এইগুলো না খেয়ে এখন কোনো উপায়ই ছিল না। এখন এগুলো না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় হোটেলে গেলে আমার খুবই কষ্ট হয়ে যাবে, সেজন্য আমি সবকিছুই খেয়ে নিলাম।